হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা টেক কোয়েশ্চেন আরো একটি নিয়ম নিয়ে কথা বলবো। খুবই সহজ একটি নিয়ম, কিন্তু এটা অনেক স্টুডেন্ট এখানে ভুল করে থাকে। চলো, কি মেইন স্টেটমেন্টে যদি আমরা কি পাই, এভরিবডি, এনিবডি, নো বডি অথবা সাম বডি পাই। মেইন স্টেটমেন্টের সাবজেক্ট পজিশনে যদি আমরা এগুলোর কোনো একটি পাই, যদি তুমি এভরিবডি পেয়ে যাও, এনিবডি পেয়ে যাও, নো বডি অথবা তুমি সাম বডি, যে কোনো একটা জিনিস পাও, সেই ক্ষেত্রে তোমাকে প্রোনাউনটা দেই দিতে হবে। কি দিতে হবে? প্রোনাউনটা তোমাকে দেই ব্যবহার করতে হবে। এবং সেই আরেকটা হচ্ছে, তোমার যখন তুমি প্রোনাউনটা দেই বসাবা, তখন এখানে ভার্বটা তোমাকে ফ্লুরাল দিতে হবে। কারণ এখানে একটা গোলক দেওয়া, স্টুডেন্ট এখানে মিস্টেক করে ফেলে। দেই যখন থাকে তখন তারা আর ভার্বটা তখন তারা চেঞ্জেস করে না, তারা বুঝে না। তারা দেখো কিভাবে করবা, শর্টকাটটা দেখো। তুমি যদি দেখো যে সেন্টেন্সে বডি যুক্ত সেন্টেন্স পাইলেই তুমি চোখ বন্ধ করে তুমি দেই বসাই দিবা। বডি যুক্ত সেন্টেন্স পাইলেই তুমি চোখ বন্ধ করে প্রোনাউনটা কি বসাবা? দেই বসাবা। এখন এখানে সমস্যাটা কোন জায়গায় দেখো, সমস্যা হচ্ছে এভরিবডি যুক্ত সেন্টেন্সে তার কি বলে, তারপর যে ভার্বটা থাকবে ওটা হয় ইজ থাকবে অথবা ওয়াজ থাকবে। হ্যাঁ, তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই ওই যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওটাই ওটার সাথে বসায় দেয়, কিন্তু না, এটা হবে না। কারণ দেই তো ফ্লুরাল, তখন দের সাথে তো আমাকে ভার্বটা ফ্লুরাল দিতে হবে। দের সাথে কখনো ইজ হয় না। তোমাকে কি করতে হবে? হয় আর দিতে হবে অথবা ওয়ার দিতে হবে। টেন্স অনুযায়ী তোমাকে এটা ডিপেন্ড করবে, টেন্সের উপরে। তুমি ওটা অনুযায়ী তোমাকে করতে হবে। এখন দেখো এক্সাম্পলটা কি, এভরিবডি ইজ প্রেজেন্ট। এই যে দেখো, এভরিবডি বডি পেয়ে গেলাম, মানে বডি যুক্ত সেন্টেন্সে তুমি প্রোনাউনটা কি বসাবা? তুমি দিয়ে বসাই দিবা। তুমি দিয়ে বসাইলা, দেই। এরপরে দেখো এখানে কি আছে, ইজ আছে এখানে। হ্যাঁ, তো আমি তো একটু আগে বললাম, তুমি দেখবে এখানে ইজ অথবা ওয়াজ দিয়ে থাকবে, অক্সিলারি ভার্বটা থাকবে। সেই ক্ষেত্রে তুমি যদি এখানে ইজ দাও তাহলে তোমার অ্যান্সারটা ভুল হবে। তোমাকে কি করতে হবে? এখানে অবশ্যই তোমাকে এখানে আরেন্ট করে দিতে হবে। আরেন্ট কেন করলাম? বাক্যটা অ্যাফার্মেটিভ মানে হা বোধকে আছে, এর জন্য নেগেটিভে আরেন্ট করতে হয়। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে সহজ করে, সহজ একটা টেকনিকে ইংরেজি গ্রামার শিখতে চাইলে এখনই ইংলিশ উইথ রিফোন ফেসবুক পেজটি ফলো করো। তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও। অনেক অনেক বেশি আশা করছি তোমার সাথে সাথে ওরাও উপকৃত হয়ে যাবে ইনশাআল্লাহ।